হ্যালো প্রিয় 2025 ব্যাচের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফিজিক্স সিকার্স জিবি এর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। তোমাদের এইচএসসি পরীক্ষায় 2025-এ অংশগ্রহণের জন্য বেশ কিছু শর্ত মানতে হবে। তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের অবশ্যই মানতে হবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। আমরা আমাদের প্রতিটি ভিডিও পেতে আমাদের অনলাইন পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেক দিন বা প্রতিদিন আপডেটের সঙ্গে যুক্ত থাকুন। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একজন শিক্ষার্থীর পরীক্ষা অংশগ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে সায়েন্স এবং কমার্স ফ্যাকাল্টির যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল থিমে চলে যাই। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন কোন ক্যালকুলেটরগুলো ব্যবহারের পারমিশন পাবো, সেগুলো নিয়েই হচ্ছে আমরা আজকে আলোচনা করব। কয়েকদিন আগে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এইচএসসি 2025 পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যে সকল সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে সে সকল ক্যালকুলেটর লিস্ট নিচে দেওয়া হলো। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা যে FX100MS যে ক্যালকুলেটরটা আছে সেটা ইউজ করতে পারবা। 2 নম্বরে হচ্ছে FX991ES এই মানের যে ক্যালকুলেটর আছে সেটা ব্যবহার করতে পারবা। FX570MS এটা ব্যবহার করা যাবে। FX82MS এটাও ব্যবহার করা যাবে। FX991X এটা ব্যবহার করা যাবে। FX991MS এটা ব্যবহার করা যাবে। FX991ES প্লাস এটা ব্যবহার করা যাবে। এছাড়াও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এছাড়াও শিক্ষার্থীরা সাধারণ মানের যে কোনো ধরনের ক্যালকুলেটর তারা ব্যবহার করতে পারবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রকম ইলেকট্রিক্যাল ডিভাইস বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর কেউ ব্যবহার করতে পারবে না। প্রত্যেকেই অবশ্যই সাধারণ মানের ক্যালকুলেটর এবং এইখানে সায়েন্টিফিক ক্যালকুলেটরের যে মডেলগুলোর কথা বলা হয়েছে এগুলোই ব্যবহার করতে হবে। তো তোমরা অবশ্যই এগুলো ব্যবহার করবে এবং খুব সতর্কতার সহিত পরীক্ষা দেবে। তো ধন্যবাদ তোমাদের সকলকে। আজকের ভিডিও এই পর্যন্তই।